মানেই বাংলার গ্রামে এক অন্যরকম রূপ। ধোয়া ওঠা চা, কুয়াশায় মোড়ানো ভোর, আর মাটির চুলায় তৈরি করা শীতের পিঠার ঘ্রাণ, সবকিছু মিলেই এক বিশেষ আনন্দ। কিন্তু এই আনন্দ কি সবার জন্য সমান? একটি ছোট্ট ঘর, ভেতরে সামি নামে একটি ছোট্ট ছেলে, প্রায় 12 বছর বয়সী, তার মাকে পিঠা তৈরি করতে দেখছে। আম্মু, আজ কি চিতই পিঠা হবে? আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ বাবা, কিন্তু আজ অন্য কাউকে আগে খাওয়াতে হবে। কাকে খাওয়াতে হবে আম্মু? সামির মা মুচকি হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তিনি সাবধানে একটি ছোট ঝুড়িতে কিছু পিঠা প্যাক করলেন। সামি আর তার মা গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। সামি ঝুড়িটি বহন করছে, কিন্তু সে কিছুটি কৌতূহলী এবং একটু অধৈর্য হয়ে আছে। আম্মু, এত সুন্দর পিঠা বানিয়ে আমরা কার কাছে নিয়ে যাচ্ছি? সামির মা মুচকি হেসে বলল, সামি, মনে রেখো, ইসলাম আমাদেরকে শিখিয়েছে দানের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত প্রকৃত নেকি মর্যাদা পাবে না। এই পিঠাগুলো গ্রামের হালিম চাচার জন্য আমরা নিয়ে যাচ্ছি। হালিম চাচা? উনি তো খুব গরিব। শীতের সময় তো ওনারা ভালো করে খেতেও পারে না। তাই তো আল্লাহ আমাদের যা দিয়েছেন তার একটি অংশ তাদের সাথে ভাগ করা উচিত যারা ততটা সৌভাগ্যবান নয়। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো ভাঙা বাড়িতে পৌঁছায়। হালিম চাচা 60-এর দশকের একজন পাতলা মানুষ। একটি ছোট্ট আগুনের কাছে বসে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন। সামি এবং তার মাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আরে বৌমা, সামি, তোমরা এত সকালে এসেছো? চাচা, শীতের পিঠা বানিয়েছি, ভাবলাম কিছুটা আপনার জন্য নিয়ে আসি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঝুড়ি নিতে গিয়ে হালিম চাচার চোখ কৃতজ্ঞতায় চকচক করছে। আল্লাহ তোমাদের অনেক বরকত দিক মা। শীতের এই দিনে এটা আমার জন্য অনেক বড় উপহার। সামি হালিম চাচার দিকে তাকায় এবং তার হৃদয় উষ্ণতার অনুভূতি অনুভব করে। সে দান করার আনন্দ বুঝতে পারে। তারা বাড়িতে ফিরল। সামি মাটির চুলার পাশে বসেছিল। তখন তার মা আরো পিঠা বানাচ্ছিল। আম্মু, আজ অনেক ভালো লেগেছে। আমি আরেকদিনও হালিম চাচার জন্য পিঠা নিয়ে যাব। এই ভালোবাসা আর দানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরো প্রিয় হতে পারি বাবা।
সামি ও তার মা পিঠা ভাগ করে হাসতে হাসতে। শীতের পিঠা শুধু একটি খাবার নয়, এটি ভালোবাসা, উদারতা আর সাম্যের একটি প্রতীক। আসুন এই শীতে আমরা সবাই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীদের ভালোবাসো এবং তাদের প্রতি সদয় হও। সহিহ বুখারী। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণে আল্লাহ হাফেজ। اللهم صل على محمد في الأولين